দর্শক, উম আজ একটা তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। সেটা হচ্ছে আগস্ট মাসে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং অক্টোবরের শেষ দিকে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। এবং এই নির্বাচনে আওয়ামী লীগ ভোট করতে পারবে কিনা এ নিয়েই আজকে সংক্ষেপে আলোচনাটা করব। বিশেষ করে অ্যা গত সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারেনি। তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে। তো এ প্রসঙ্গেই সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন নির্বাচন কমিশনকে যে নির্বাচনটা স্থানীয় সরকার নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা? ইসি সরাসরি কোনো জবাব দেয়নি। তবে আকারে ইঙ্গিতে ইসি যেটা বলেছে সেটা হচ্ছে, দল তো কারো গায়ে লেখা থাকে না। আর স্থানীয় নির্বাচনটা কোনো দলীয় নির্বাচন নয়। কে কোন দল করে, কোন দলের লোক সেই বিবেচনা এই নির্বাচনে আসে না। তো যেকোনো নাগরিক যিনি ভোটার তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এটাই হলো ইসির যেটা তারা জানিয়েছে অনেকটা এইরকমই। তাহলে আমরা ধরে নিতে পারি আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। জি, আওয়ামী লীগ কেন বলছি? আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগের লোকেরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাদের জন্য কোনো বাধা নেই। তবে যাদের বিরুদ্ধে মামলা আছে, বিশেষ করে তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত আসতে পারে। আর যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, যারা আওয়ামী লীগের কোনো পদ-পদবি ধারণ করে না, এমন লোকেরাই ভোট করতে পারবে, এমনটাই ইঙ্গিত। তবে এর চেয়েও আরো বড় কিছু ঘটতে পারে। সেটা হচ্ছে, একটা গুঞ্জন তো আছেই যে, যেকোনো সময় আওয়ামী লীগের যে কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আছে, সেই নিষেধাজ্ঞাটা উঠে যেতে পারে। এই গত কদিন আগে বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী অ্যাম আ আ স্থানীয় সরকার মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন? তিনি বলেছেন, "কোনো দলের রাজনৈতিক অধিকার আমরা বন্ধ করে রাখতে চাই না।" অনেকটা কথাটা এরকম, হয়তো তিনি অন্যভাবে বলেছেন। এর সারসংক্ষেপটা হচ্ছে এরকম। তো এটা নিয়ে অনেক কথা হয়েছে। বিরোধীরা অনেকেই বলেছেন যে আওয়ামী লীগকে আবারও নি অ্যাম সুযোগ করে দিচ্ছে বিএনপি। এই ধরনের কথা-টথা তো হয়েছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনটা আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ তৃণমূলের আওয়ামী লীগের কোটি, কোটি মানুষ রয়েছে। তাদের ভোটাধিকারের বিষয় আছে, নেতৃত্বের বিষয় আছে, আওয়ামী লীগ সংগঠিত হওয়ার বিষয় আছে, অনেক কিছুই আছে। এবং যে নির্বাচনটা হয়ে গেছে, জাতীয় নির্বাচন, সেটাতে তারা অংশগ্রহণ করতে পারেনি। তাই বলে কি পরের যে নির্বাচনটা আসবে, সেই নির্বাচনে কি অংশগ্রহণ করতে পারবে না? অবশ্যই পারবে। আমার দৃঢ় বিশ্বাস পারবে। কারণ এত বড় একটা দলকে এইভাবে দাবিয়ে রাখা যাবে না। আপনারা ইদানিং লক্ষ্য করেছেন যে এই বিশেষ করে চট্টগ্রামে এবং নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নাই ইউনিয়নে ছাত্রলীগের এক বিশাল মিছিল, বিশাল শোডাউন সেখানে হয়েছে। তো এর প্রতিবাদে ছাত্রদলের জেলা সভাপতি সেখানে গিয়ে তারাও এরকম একটা প্রতিবাদ মিছিল করেছে। তো এই করতে গিয়ে সেখানে আওয়ামী লীগ অনুসারী এবং বিএনপি অনুসারীদের মধ্যে ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে। সেখানে বিএনপির ৫-৬ জন আহত হয়েছে। এটা বিএনপি নেতাদের বক্তব্য। আবার অ্যা তাদের একটা মোটরসাইকেলও পুড়ে দেয়া হয়েছে। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ অনেকটা মারমুখী হয়ে উঠছে। তারা অনেকটা মনে হচ্ছে যে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারা খুব সিরিয়াসলি সামনের দিকে মুভ করবে।
এবং তাদেরকে যত বেশি আটকে রাখার চেষ্টা করবে তারা তত বেশি হিংস্র হয়ে উঠবে। এটাই স্বাভাবিক, এটা দেশে, দেশে এমনটাই তো হয়। দেখুন ১৫ সালের ইলেকশনটা যখন হয় তখনও আমরা বলেছিলাম যে এই নির্বাচনের পরে আর এই সরকার খুব একটা টিকে থাকতে পারবে না। অর্থাৎ ৫ বছর টিকে থাকাটা এই সরকারের জন্য কঠিন হবে। কারণ বিরোধী পক্ষ ধরেই নিবে যে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর কোনো পথ খোলা নাই, মরণ কামড় দিতে হবে। তো স্বাভাবিক যেটা ঘটার তো ঘটে গেছে। এখন আওয়ামী লীগের মতো এত বড় একটা দলকে যদি দাবিয়ে রাখতে যায়, তারা তো মরণ কামড় দিবেই। তো এসব বিবেচনাও অবশ্যই নিচ্ছে। এর মধ্যে আপনারা খেয়াল করেছেন যে নোয়াখালীর ওই প্রোগ্রামে পুলিশ পিছু হটেছে। পুলিশ চাইলেই ওদেরকে রুখে দিতে পারত না। কারণ পুলিশ হচ্ছে ওখানে ৩০ জন। আর ওরা ওখানে মানুষ আসছে ছাত্রলীগ, যুবলীগের ওইখানে লোকজন ছিল অন্তত ১,০০০-২,০০০ তো হবে। যে পরিমাণ আমরা দেখেছি। তাহলে এত মানুষকে অল্প কিছু পুলিশ দিয়ে রোখানো সম্ভব না। এবং সারা দেশে তারা এভাবে নেমে যাবে। তো যার কারণে আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করা, আওয়ামী লীগ বলতে সেটা তো আর দলীয় ইলেকশন হবে না। সেই কারণে আওয়ামী লীগের লোকজন ইলেকশন করতে পারবে এমনটাই বোঝা গেছে। এর মধ্যে যদি অন্য কোনো কিছু না ঘটে, অর্থাৎ এমন হতে পারে যে আওয়ামী লীগের একজন মানুষ নিয়ে মনোনয়ন পেপার জমা দিতে গেল, তাকে আক্রমণ করে বসলো, তার হাত থেকে টেনে নিয়ে মনোনয়ন পেপার ছিঁড়ে ফেললো, হতে পারে না? পারে তো। কিন্তু এইসব সিনগুলো আবার পরবর্তীতে সরকারের জন্য কিন্তু খুব খারাপ দৃষ্টান্ত হিসেবে ফিরে আসবে। আপনি কাউকে অংশগ্রহণ করতে দিবেন না, ঘোষণা করে দেন, তাহলে তারা আর যাবে না। আর যদি ওপেন থাকে তখন তারা যাবে এবং তাদের উপরে কিছু হলে সে নির্বাচনের উপরেই কিন্তু সেটা বর্তাবে। তো এসব নিয়েও সরকার অবশ্যই এসব নিয়ে তারা চিন্তাভাবনা করছে, আলোচনা করছে, বিচার বিশ্লেষণ করছে। এটাই হচ্ছে মূল সার কথা। সার কথা এটা যে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আগস্ট মাসে তফসিল ঘোষণা হবে এবং সেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে অক্টোবরের শেষ ভাগে। তো এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে ফলাফল কি হতে পারে? দর্শক অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। তবে আমি অনুমান করি আওয়ামী লীগ খুব ভালো রেজাল্ট করবে। আর স্থানীয় সরকার নির্বাচনে যদি জোর করা হয়, সরকারি দলের পক্ষ থেকে যদি কেন্দ্র দখল, প্রভাব বিস্তার করা হয়, যেটা আমাদের দেশে সাধারণত হয়ে থাকে। একদম নিট অ্যান্ড ক্লিন ভোট আমাদের দেশে কবে হয়েছে আমার খুব একটা মনে নেই। তবে সাধারণত হয় না, সেখানে জোর জবরদস্তি হয়। তো তারপরেও যদি অতীতের বিএনপি যেসব নির্বাচন করেছে, আমার অভিজ্ঞতা যেটা আমি দেখেছি, ন্যূনতম অন্তত যদি 50% ও ভালো নির্বাচন হয়, তাতেও কিন্তু আওয়ামী লীগ বেশ ভালো ফল করবে। তাতে কোনো সন্দেহ নেই। এতে আওয়ামী লীগের খুব লাভই হবে। আবার আওয়ামী লীগ যদি বলে বসে যে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না, দলীয় নির্বাচন মানে এই সরকারের অধীন নির্বাচন করব না, হয় না অনেক সময় এরকম বলে বসে, সেটা হলে কিন্তু আওয়ামী লীগের জন্য ক্ষতি হবে। কারণ অতীতে ভোট বর্জন করে করে বিএনপির কিন্তু ক্ষতি হয়েছিল। বিএনপি ১৫ বছর কত বছর ১৫, ১৬, ১৭, ১৮ বছর ক্ষমতার বাইরে ছিল। আওয়ামী লীগও কিন্তু ভোটে অংশগ্রহণ করলে দলকে গোছানোটা সহজ হয়, আর ভোট বর্জন করলে দল গোছানোটা অতটা সহজ হয় না। জি, দর্শক আলোচনাটা দীর্ঘায়িত করব না। যেহেতু লেটেস্ট খবরটা সে কারণে একটু দিয়ে দিলাম। যাদের জানার আগ্রহ ছিল তারা হয়তো জানতে পারলেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।